শেখ হাসিনা বেকসুর খালাস পাবেন, নিঃশর্ত মুক্তি পাবেন, এমনটি প্রত্যাশা করেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। প্রিয় দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি বিচার কার্য চলছে এবং সেই বিচারের রায় ঘোষণা করা হবে আগামী 17 নভেম্বর 2025 রোজ সোমবার। আজ 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এই রায়ের তারিখ ঘোষণা করেছেন। বলে রাখা ভালো, 2024 সালের জুলাই আগস্ট মাসে একটি গণ আন্দোলন হয়। সেই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণ করেন। এরপর থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকার শেখ হাসিনার গঠন করা আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলায় আসামি আছে মোট 3 জন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই 3 জন এই মামলায় আসামি হিসেবে আছেন এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ আটক করেছে, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি নিজেকে রাজসাক্ষী ঘোষণা দিয়েছেন, অর্থাৎ তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সত্য বলে স্বীকার করে নিয়েছেন এবং এই সকল অপরাধ সংগঠনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের সম্পৃক্ততা এবং তাদের কতটুকু কানেক্ট ছিল, ইনভলভ ছিল, এই বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালকে বলেছেন, কোর্টকে বলেছেন, আদালতকে বলেছেন এবং অপর 2 আসামি অর্থাৎ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা উভয়ই পলাতক আছেন। তো রাষ্ট্রের পক্ষ থেকে পলাতক আসামিদের জন্য আইনজীবী নিয়োগের যে বিধান থাকে সেই বিধানের অংশ হিসেবে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে এবং সেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আশা করেন তার ক্লায়েন্ট শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল নিঃশর্ত মুক্তি পাবেন। তিনি দাবি করেছেন যে তার আসামিদের বিরুদ্ধে, তার মক্কেলদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালে, এই সকল অভিযোগ সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে সত্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং যে সকল তথ্য প্রমাণ আনা হয়েছে সেই সকল তথ্য প্রমাণের উপরে যথেষ্ট তর্ক বিতর্ক হয়েছে এবং সেগুলো নিঃশর্তভাবে বা প্রশ্নাতীতভাবে, নিঃশর্তভাবে না, প্রশ্নাতীতভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে শেখ হাসিনার বিরুদ্ধে আনা যে অভিযোগগুলো, তথ্য প্রমাণগুলো, এগুলো যে সত্য এটি ট্রাইব্যুনালে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। যেহেতু প্রসিকিউশন ব্যর্থ হয়েছে এবং যে সকল সাক্ষী হাজির হয়েছেন তারা সুস্পষ্টভাবে স্টেট ডিফেন্সের আসামিদের পক্ষে অর্থাৎ শেখ হাসিনার পক্ষে এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে সুনির্দিষ্টভাবে তাদের যে অভিযোগগুলো সেগুলো প্রমাণে ব্যর্থ হয়েছে। এই কারণে শেখ হাসিনার আইনজীবী মনে করেন শেখ হাসিনা বেকসুর খালাস পাবেন। অপরদিকে প্রসিকিউশন মনে করে তারা শেখ হাসিনার বিরুদ্ধে আনা সকল অভিযোগ সত্য, সঠিক এটি প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তারা ট্রাইব্যুনালের নিকট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে। আগামী 17 নভেম্বর জানা যাবে আসলে আদালত কার প্রত্যাশা রাখে, স্টেট ডিফেন্সের নাকি প্রসিকিউশনের নাকি কারোরই না। মাঝামাঝি কোনো রায়ও তো আসতে পারে, তাই না? তো শেখ হাসিনার রায় কি হবে এটি জানার জন্য আগামী 4 দিন অপেক্ষা করতে হবে। 17 নভেম্বর সোমবার পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।